দর্পণ সংক্রান্ত আমরা মোট 5টি সমস্যা এখানে আলোচনা করব। 5টি বিভিন্ন রকমের সমস্যা। সমস্যা 1, এই সমস্যায় বলা হয়েছে 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের কেন্দ্রে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে? তাহলে আমরা প্রথমে এটি অবতল দর্পণের ছবি আঁকলাম অঙ্ক করার সুবিধার জন্য। এবার এই দর্পণের ক্ষেত্রে বলা হয়েছে যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। তাহলে আমাদের ফোকাস দূরত্ব হবে কত? তোমরা জানো ফোকাস দূরত্ব হবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ 50 সেন্টিমিটার। এটা আমরা পেলাম। এবার সূর্যের প্রতিবিম্ব আমরা চাইছি, আমরা এটাকে ফোকাস বিন্দু এফ যদি বলি, এবং এটা হলো বক্রতা কেন্দ্র সি, এবং আমরা ধরে নেব যে সূর্য অনেক দূরে আছে এবং এটা হবে সূর্যের ব্যাস। এটাকে আমরা পি কিউ বললাম, সূর্যের ব্যাস, এই হাইট, এটাকে আমরা ডি দিয়ে বললাম, ডায়ামিটার, সূর্যের ব্যাস। এবার যেহেতু এই বস্তু দূরত্ব অর্থাৎ সূর্যের দূরত্ব অনেক বেশি, অনেক দূরে, তো এটা আমরা অসীম ভেবে নিতে পারি। অসীম বলতে এখানে অনেক দূরে, দর্পণের সাপেক্ষে সূর্য অনেক দূরে আছে। তো সেই ক্ষেত্রে সূর্যের প্রতিবিম্ব আমরা ধরে নেব যে ফোকাসেই তৈরি হবে। এটা হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। ছোট প্রতিবিম্ব তৈরি হবে এফ বিন্দুতে, তৈরি হবে এফ ফোকাস বিন্দুতে। তো এর ব্যাসার্ধ হচ্ছে স্মল ডি। তো আমরা এখান থেকে মেরুতে একটা রশ্মি নিতে পারি, যেটা প্রতিফলনের পর এখান দিয়ে প্রতিফলিত হবে। এখানে আমরা পাবো প্রতিবিম্ব সূর্যের। তো এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা, এবং এই থিটার মান বলা হয়েছে হাফ ডিগ্রি। প্রশ্নের থিটার মান বলা হয়েছে হাফ ডিগ্রি। তো হাফ ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। তো 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রিতে পাই বাই 180, তাহলে এটা হবে পাই বাই 360 রেডিয়ান। এবার আমাদের বার করতে হবে যে ওই দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে, অর্থাৎ স্মল ডি এর মান এখানে কত হবে সেটা আমাদের জানতে হবে। সেটা করার জন্য আমরা বিবর্ধনের ফর্মুলা ব্যবহার করব। বিবর্ধনের ফর্মুলা হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা। তো প্রতিবিম্ব উচ্চতা হচ্ছে স্মল ডি আর বস্তু উচ্চতা হচ্ছে ক্যাপিটাল ডি। এটা সমান সমান আমরা পাবো দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব এখানে হচ্ছে এফ এবং বস্তু দূরত্ব হচ্ছে এখানে ইউ। সুতরাং এখান থেকে আমরা স্মল ডি পাবো এফ বাই ইউ ইন্টু ডি। এখন এই ত্রিভুজ থেকে ত্রিভুজ ও পি কিউ থেকে আমরা পেতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ডি বাই ইউ, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ইউ, এটা ডি। এখন যেহেতু ইউ অনেক বড়, এই ইউ অনেক বড়, সেই ক্ষেত্রে থিটা খুবই ক্ষুদ্র, এবং থিটার মান বলেও দেওয়া আছে হাফ ডিগ্রি, খুবই ক্ষুদ্র। সেই ক্ষেত্রে এইটা ট্যান থিটা আমাদের শুধুমাত্র থিটা হবে, ইকুয়াল টু ডি বাই ইউ। তাহলে স্মল ডি আমরা পাবো এফ ইন্টু ডি বাই ইউ। এই ডি বাই ইউ হচ্ছে আমাদের থিটা।
তাহলে এখানে আমরা মান বসাবো। এফ এর মান হচ্ছে আমরা জানি 50 সেন্টিমিটার, আর থিটার মান আমরা জানি π/360। এটা যদি আমরা হিসেব করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা পাবো 0.436 সেন্টিমিটার। এটা হবে সূর্যের প্রতিবিম্বের ব্যাস। সমস্যা 2, 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। এখানে বিবর্ধিতটা হবে দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে আমরা সমাধান করব। দেওয়া আছে যে এখানে m = 2। এখন m হলো m মানে হচ্ছে v/u, সুতরাং v = এখানে 2u। এবার অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় দুটো ক্ষেত্রে, একটি হচ্ছে সৎবিম্বের ক্ষেত্রে, একটি হচ্ছে অসৎবিম্বের ক্ষেত্রে। কারণ অবতল দর্পণ দ্বারা দুরকম প্রতিবিম্ব গঠিত হতে পারে, সৎবিম্ব বা অসৎবিম্ব। সেই ক্ষেত্রে সৎবিম্বের ক্ষেত্রে আমরা প্রথমে সৎবিম্ব আলোচনা করব। সৎবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব, বস্তু, ফোকাস বিন্দু সবই দর্পণের একই দিকে থাকে। ফোকাস বিন্দু, বস্তু, প্রতিবিম্ব সব আপতিত আলোকরশ্মির বিপরীত দিকে মেরু থেকে মাপা হয়। সেই ক্ষেত্রে সৎবিম্বের জন্য আমাদের সব দূরত্বই মাইনাস হবে, v হবে -2u, f হবে আমাদের এখানে -30 সেন্টিমিটার। তাই দর্পণের সমীকরণ 1/v + 1/u = 1/f, এখানে আমরা মানগুলি বসাবো যা সবই মাইনাস হবে। তাহলে আমরা কি পাবো, 1/-2u + 1/-u = 1/-30। এই ক্ষেত্রে আমাদের যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো সব মাইনাসগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা হবে আমাদের 3/2u, এটা 1 এটা হাফ মানে 3/2, আর নিচে u = 1/30। তো এটা যদি আমরা সলভ করি, কোনাকুনি যদি গুণ করি, তাহলে আমরা পাবো 2u = 90। সুতরাং u = 45 সেন্টিমিটার। সেকেন্ড কেস হচ্ছে অসৎবিম্বের ক্ষেত্রে। যদি দর্পণ অসৎবিম্ব গঠন করে, যেহেতু এখানে আমাদের বলে দেওয়া নেই যে সৎবিম্ব না অসৎবিম্ব, যদি বলতো যে অবশীর্ষ তাহলে আমাদের শুধু সৎবিম্ব ধরতে হতো। যদি বলা হতো কি সমশীর্ষ তাহলে আমরা অসৎবিম্ব ধরতাম, কারণ জানি আমরা সৎবিম্বটা অবশীর্ষ হয় এবং অসৎবিম্ব সমশীর্ষ হয়। কিন্তু এখানে সেটা উল্লেখ করা নেই। সেই ক্ষেত্রে এই অঙ্কে আমাদের দুটো কেসই আমাদের আলোচনা করতে হবে, সৎবিম্ব এবং অসৎবিম্ব দুটি। অসৎবিম্বের ক্ষেত্রে তাহলে কি হবে, অসৎবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব এই পাশে তৈরি হয়, তাই আমাদের একমাত্র প্রতিবিম্ব দূরত্ব প্লাস হবে এবং বাকিগুলো মাইনাস হবে। তাই এখানে আমরা পাবো, এখান থেকে বসিয়ে 2u - u - 1/30। তাহলে এটা হিসাব করলে কি হবে, 1 থেকে হাফ বাদ যাচ্ছে, তাহলে -2u - 1/30। সুতরাং কোনাকুনি যদি গুণ করি আমরা, তাহলে 2u = 30 হবে এবং u = হবে
15 সেন্টিমিটার। সমস্যা 3, তোমার কাছে একটি অবতল দর্পণ এবং একটি আলোক উৎস আছে। তুমি বিন্দু উৎসটি দর্পণের অক্ষ বরাবর অসীম থেকে মেরু পর্যন্ত নিয়ে এলে। এক্স অক্ষ বরাবর বস্তু দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিবিম্ব দূরত্ব নিয়ে একটি লেখ তৈরি করো। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে একটি তোমাকে অবতল দর্পণ দেওয়া হলো এবং প্রধান অক্ষ বরাবর তোমার যে আলোক উৎসটি আছে সেটি অনেক দূর থেকে তুমি ক্রমশ এই দর্পণের দিকে নিয়ে আসছো এবং সেই হিসেবে প্রতিবিম্ব তৈরি হবে। এবং অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে যে বিভিন্ন অবস্থানে অসীম বক্রতা কেন্দ্রের থেকে দূরে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, মেরু এবং ফোকাসের মধ্যে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কেমন তৈরি হবে। সেই ক্ষেত্রে এখানে একটা লেখচিত্র আঁকতে বলা হচ্ছে। এক্স অক্ষ বরাবর বস্তু দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিবিম্ব দূরত্ব নিতে হবে। তো লেখচিত্র আঁকার পূর্বে আমরা প্রথমে দেখে নেব দর্পণের সমীকরণ 1/v + 1/e = 1/f। এখন তোমাদের ওই কেসগুলো যদি মনে থাকে, এখানে আমরা 3টে বিশেষ ক্ষেত্র ব্যবহার করব। আমরা ধরে নেব যখন যখন ইনফিনিটি, বস্তু যখন অসীমে, তখন প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস বিন্দুতে। আবার বস্তু যখন হচ্ছে ফোকাস বিন্দুতে, তখন প্রতিবিম্ব তৈরি হবে ইনফিনিটিতে। 3 নম্বর, বস্তু যখন বক্রতা কেন্দ্রে অর্থাৎ 2f দূরত্বে, তখন v হবে বক্রতা কেন্দ্রে। এবার আমরা লেখচিত্র অঙ্কন করব। এই ক্ষেত্রে আমাদের x অক্ষ এবং y অক্ষ নিতে হবে। x অক্ষ বরাবর নিতে বলা হয়েছে বস্তু দূরত্ব অর্থাৎ এই বরাবর u, এবং y অক্ষ বরাবর নিতে বলা হয়েছে v। এবার আমরা কিছু বিন্দু এখানে চিহ্নিত করব। এটা হচ্ছে দর্পণের মেরু থেকে আমরা একটা ফোকাস বিন্দু ডিস্টেন্স নিলাম এবং একটা 2f ডিস্টেন্স নিলাম। একই রকমভাবে এখানেও তাই, f নিলাম, এখানে 2f নিলাম। সেই ক্ষেত্রে আমরা প্রথমে পয়েন্টগুলো একটু একটু করে প্লট করব। u যখন অসীম তখন vf, অর্থাৎ এই বিন্দু আমরা এরকম একটা লাইন টানলাম। v যখন f তখন u হচ্ছে অসীম, আবার u যখন f তখন v হচ্ছে অসীম, তো আমরা এই লাইনটা টানলাম। u এখানে f, কিন্তু v হচ্ছে অসীম। আবার u2f এবং v2f, অর্থাৎ u2f এবং v2f এর পয়েন্টটা কি হবে, এইটা, এই পয়েন্ট 2f এর সমান এবং এই 2f এর সমান, এই পয়েন্টটা পাবো। সুতরাং এখানে গ্রাফ আমরা পাবো এই বিন্দু নিয়ে যদি আমরা ড্র করি, এটা চলে যাবে এইভাবে, এটা চলে যাবে সোজা এইভাবে, অর্থাৎ এদিকে ইউ বাড়তে থাকবে, ইউ অসীম কিন্তু ভিটা এফ, আবার এদিকে ভি বাড়তে থাকবে কিন্তু ইউটা হচ্ছে এফ। অর্থাৎ যদি আমরা কোনো বস্তুকে অসীম থেকে দর্পণের ফোকাসের কাছাকাছি যদি আনি, তাহলে আমরা এইরকম একটি লেখচিত্র পাবো সৎবিম্বের ক্ষেত্রে। যখনই আমরা এফ ক্রস করব, অর্থাৎ ফোকাস এবং দর্পণের মাঝামাঝি যখন এইদিকে যখন বস্তুকে নিয়ে আসবো, তখন কিন্তু আমরা সৎবিম্ব পাবো না, তখন আমরা পাবো অসৎবিম্ব। সেই ক্ষেত্রে আমাদের 0 থেকে এফটা ভাবতে হবে, অর্থাৎ ও থেকে এফ এই ডিস্টেন্স। তাহলে অসৎবিম্বের ক্ষেত্রে কি হবে? অসৎবিম্বের ক্ষেত্রে যত আমরা এই দূরত্ব বাড়াবো তত আমাদের কি হবে, ভি বাড়বে,
অর্থাৎ যত আমরা এদিকে যাব আমরা এরকম একটা গ্রাফ পাবো। কেন, এফে আমরা বস্তু রাখলেই ভিটা অসীম হবে, তাহলে এফ এর কাছে ভিটা, এই ভি গ্রাফ এদিকে যাবে, অসীমের দিকে চলে যাবে, তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। তো এটা হচ্ছে অসৎ বিম্বের জন্য, এটা হচ্ছে সৎ বিম্বের জন্য। এটা সৎ বিম্ব এবং এটা হচ্ছে অসৎ বিম্ব। আমাদের বাউন্ডারিগুলো খেয়াল রাখতে হবে, কখন অসীম হচ্ছে এই লাইনগুলোর সাহায্যে গ্রাফটি আঁকতে হবে। চতুর্থ সমস্যা, 35 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণ এবং এর সমতল দর্পণকে পরস্পরের মুখোমুখি 28 সেন্টিমিটার ব্যবধানে রাখা হলো। উভয় দর্পণের ঠিক মাঝখানে প্রধান অক্ষের উপর একটি বস্তু বিন্দু রাখা হলে দর্পণের বস্তু দুটির প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণ থেকে এদের দূরত্ব কত হবে? তাহলে আমরা ছবির মাধ্যমে আগে বুঝে নিই। এখানে উত্তল দর্পণ বলা হয়েছে। আমরা প্রথমে প্রধান অক্ষ আঁকলাম, এটি হলো উত্তল দর্পণ এবং এর সামনে একটা সমতল দর্পণ রাখা হয়েছে এবং এর মাঝামাঝি একটা বস্তু রাখা হয়েছে পি। এই ব্যবধানটা হচ্ছে 28 সেন্টিমিটার। এটা হলো দর্পণের মেরু, এটি হলো সমতল দর্পণের মেরু। এখন সমতল দর্পণের জন্য পি হলো বস্তু এবং তার একটা প্রতিবিম্ব তৈরি হবে, সেটিকে আমরা বলবো কিউ। তাহলে সমতল দর্পণের জন্য আমরা প্রথমে একটা প্রতিবিম্ব পেলাম কিউ, তার দূরত্ব কত হবে? O1 কিউ ইকুয়াল টু O1 পি। তাহলে O1 কিউ সমান O1 পি হবে। এখন পি হলো O1 ও এর মধ্যবিন্দু, তাই এটা হবে 28/2 14 সেন্টিমিটার। তাহলে সমতল দর্পণ থেকে প্রথম প্রতিবিম্বের দূরত্ব আমরা পেয়ে গেলাম 1 2। এখন দ্বিতীয় প্রতিবিম্ব কীভাবে তৈরি হচ্ছে দেখতে হবে। উত্তল দর্পণের জন্য পি হলো বস্তু, তাহলে উত্তল দর্পণ একটি প্রতিবিম্ব তৈরি করবে, ধরলাম Q1, এবং এই Q1 দূরত্ব আমাদের বার করতে হবে দর্পণের সমীকরণ থেকে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এই ক্ষেত্রে আমাদের ইউ মাইনাস হবে, যেহেতু আপতিত আলোর বিপরীত দিকে মাপা হচ্ছে। তাহলে ভিটা আমাদের জানা নেই, ভি আমাদের বার করতে হবে। 1 মাইনাস এটি হবে 14, যেহেতু অর্ধেক 14 সেন্টিমিটার, এবং এফ আমরা এখান থেকে পাবো 35। এফটা ডান দিকে এইদিকে হবে, তাহলে এটা প্লাস হবে 35। এখান থেকে আমরা ভি সলভ করতে পারি। ভি যদি সলভ করি এখান থেকে আমরা ভি পাবো 1/14 প্লাস 1/35, যেটা দাঁড়াবে 75 আর 2 মানে 7, 1/10। সুতরাং এখানে ভি হচ্ছে আমার 10 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা হবে 10 সেন্টিমিটার। এখন Q1 পি এর প্রতিবিম্ব যে উত্তল দর্পণ তৈরি করেছে। এখন এই Q1 সমতল দর্পণের ক্ষেত্রে হলো বস্তু, তাই এর আবার প্রতিবিম্ব তৈরি করবে সমতল দর্পণ এইখানটায়, সেটাকে আমরা ধরে নাও Q2 বললাম। তাহলে এখানে দ্বিতীয় যে প্রতিবিম্ব তৈরি হবে সমতল দর্পণ দ্বারা, সেটা হবে O1 Q2।
O1 Q2, সেটা হবে O1 Q1, O1 Q1। এখন O1 Q1 কত? 28 প্লাস 10, 38 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা পি এর প্রতিবিম্ব তৈরি করলাম সমতল দর্পণ দ্বারা কিউতে, এই দূরত্ব আমরা পেলাম এর সমান করে। তারপর আমরা উত্তল দর্পণ দ্বারা পি এর একটা প্রতিবিম্ব পেলাম Q1, সেই Q1 হবে আবার সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু, তার প্রতিবিম্ব তৈরি হবে Q2 সমতল দর্পণ দ্বারা, সেটা হবে O1 Q2। সেই O1 Q2 সমান হবে O1 Q1, এটা হচ্ছে 38 সেন্টিমিটার। এটা হলো আমাদের সেকেন্ড। 5 নম্বর সমস্যা, কোনো গোলীয় দর্পণের অক্ষ বরাবর ইউ দূরত্বে এল দীর্ঘ একটি ক্ষুদ্র রৈখিক বস্তুকে রাখা হলে প্রমাণ করো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম ইকুয়াল টু এল এফ বাই ইউ মাইনাস এফ হোল স্কোয়ার, যেখানে এফ হলো ফোকাস দূরত্ব। এখানে যেটা বলা হয়েছে, যদি আমরা অবধ দর্পণ ধরি তাহলে বলা হয়েছে ধরে নাও এখানে একটা বস্তু আছে, তো এটি হলো এল এবং এখানে একটি প্রতিবিম্ব তৈরি হলো, তো এটি হচ্ছে এল প্রাইম। এখন এল এখানে আমরা বার করতে পারি এইভাবে, ধরে নিতে পারি এটা U1 এটা U2, তাহলে যে ডিফারেন্স সেটা U1 মাইনাস U2 হবে, সেটা আমরা DU দিয়ে বলতে পারি, ক্ষুদ্র যেহেতু। আবার এখানেও এটা V1 এটা V2 যদি হয় তাহলে V1 মাইনাস V2 হবে এই দৈর্ঘ্য, তো এটাকে আমরা DV বলতে পারি যেহেতু ক্ষুদ্র। তাহলে আমাদের DV এবং DU এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তা সেটি করার জন্য আমরা গোলীয় দর্পণের সমীকরণ থেকে শুরু করব। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো এই প্রমাণটাই করার জন্য আমরা এখান থেকে v হিসাব করব, v কত আসছে। 1/v ইকুয়াল টু হবে 1/f মাইনাস 1/u, তার মানে হচ্ছে এটা u মাইনাস f বাই uf। সুতরাং v উল্টে দিলাম uf বাই u মাইনাস f। এবার এই সম্পর্ক পাওয়ার জন্য আমাদের ডিভি এবং ডিইউ বার করতে হবে, অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলাস বা অবকলনের সাহায্য নিতে হবে। তো আমরা ডিভিকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে ডিভি বাই ডিইউ প্রথম আমরা এর ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে পাবো আমরা এফ বাই ইউ মাইনাস এফ প্লাস, এবার আমরা এই নিচের ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ইউএফটা ইউএফ থাকবে, 1/u মাইনাস এফ এর যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস 1/u মাইনাস এফ এর হোল স্কোয়ার, রাইট। এবারে সিম্পলিফাইড করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে। আমরা এফ ইউ মাইনাস এফটা কমন নিয়ে নিতে পারি, এখান থেকে শুরু করলাম ডিভি বাই ডিইউ, আমরা এফ বাই ইউ মাইনাস এফ যদি কমন নিই তাহলে এই জায়গাটা 1 পড়ে থাকবে, মাইনাস এখানে পড়ে থাকবে ইউ বাই এফ ইউ মাইনাস এফ নিয়ে নিয়েছি, মাইনাসে প্লাসে মাইনাস ইউ পড়ে থাকবে, আর এখানে একটা ইউ মাইনাস এফ পড়ে থাকবে। তাহলে এটা যদি সিম্পলিফাই করা হয় তাহলে এফ ইউ মাইনাস এফ, এটাও ইউ মাইনাস এফ এবং ইউ মাইনাস এফ মাইনাস ইউ, শুধুমাত্র এখানে মাইনাস এফ পড়ে থাকবে, ইউ মাইনাস এফ মাইনাস ইউ, আমরা এখানে মাইনাস এফ পাবো। তাই আমরা এখানে যে রিলেশনটি পেলাম সেটি হলো ডিভি বাই ডিইউ মাইনাস এফ স্কোয়ার ইউ মাইনাস এফ স্কোয়ার। তো এখানে যেহেতু ডিভি বাই ডিইউ ওপর নিচে আছে তাই মাইনাসটা এখানে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা, অর্থাৎ আমি বলতে চাইছি যে ডিভি আমাদের মাইনাস এল প্রাইম হবে, ওপর নিচের জন্য আমরা এটাকে একটা কম বেশি হচ্ছে বলে মাইনাসটা এখানে অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হয়ে
ডিভির জায়গায় আমরা বসাতে পারবো এল প্রাইম, আর ডি হচ্ছে এল, তো এখানে এল গুণ হবে, আর এইটা টোটালি হোল একসাথে ব্র্যাকেট করে দেওয়া হবে এফ বাই ইউ মাইনাস এফ এর হোল স্কোয়ার। এটা প্রমাণ চেয়েছে। তাহলে আজকে এতটাই থাক। 5টা সমস্যা বিভিন্ন রকম আলোচনা করা হলো। আশা করি তোমরা এই 5 রকম সমস্যাই বুঝতে পেরেছো। তোমরা এটা অবশ্যই হাতে প্র্যাকটিস করবে এবং আরও বইয়ের যে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে, এক্সারসাইজের অঙ্কগুলো আছে, এক্সাম্পলের অঙ্কগুলো আছে, সেগুলো নিজে হাতে করে করবে, দেখবে তোমরা পারছো কি না। তোমাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, সেই মতো আমি সাহায্য করার চেষ্টা করব।